আসসালামু আলাইকুম ভাইরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের যেই টপিক, সেই টপিক হলো এসএসসি লেভেলের যে ম্যাথ চ্যাপ্টার 17 অধ্যায় পরিসংখ্যান যে অধ্যায়টা আছে, সেই অধ্যায়ে মধ্যক কিভাবে নির্ণয় করে তা আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভালোভাবে শিখব। মধ্যক নির্ণয় করার জন্য এরকম একটা ছক লাগবে। এই ছকটা বলা হয় মধ্যক সারণী ছক। আর এই ছকগুলোতে কি পূরণ করতে হবে? এই ছকগুলোতে প্রথমটায় যে জিনিসটা পূরণ করতে হয় সেই জিনিসটা হলো শ্রেণীব্যাপ্তিক গণসংখ্যা আর ক্রমযুক্ত সংখ্যা। শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়াই থাকে, আর ক্রমযুক্ত সংখ্যাটা বের করতে হয়। চলো লিখে ফেলি। শ্রেণী ব্যাপ্তি গণসংখ্যা আর ক্রমযুক্ত সংখ্যা। ক্রমযুক্ত লিখলে হয়, সমস্যা নাই। আমি এটা লেখার এখানে জায়গা নাই। ক্রমযুক্ত সংখ্যা। এবার এই দুইটা আমার দেওয়া থাকে, আর এ একটা খালি মান বের করতে হয়। চলো লিখে ফেলি। 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70। আর এই গণসংখ্যাটা আমরা বসাই ফেলি। 6, 12, 20, 10, 2। এবার একটা জিনিস বের করতে হবে, ক্রমযুক্ত সংখ্যা। ক্রমযুক্ত সংখ্যা কিভাবে বের করব? এখানে যে 6টা আছে, 6টা আমরা এখানে বসাবো। 6টা বসাইছি। এবার পরের নিচের লাইনে কি করব? এই 12টা এই 6এর সাথে যোগ হবে। 12 আর 6 কত? 18 হয়। 18 এবার বসাইছি। এবার এই 20 এই 18 এর সাথে যোগ দিতে হবে। তাহলে কত? 38। আর 38 এর সাথে নিচে যোগ দেব কত? এই 10। 38। এই 38 এর সাথে এই মানে এই 10 যোগ দেব। 10 যোগ করলে কত? 48। 48 এর সাথে এই 2 যোগ করলে 50। তাহলে 50। হ্যাঁ, আমাদের কাজ হয়ে গেছে। এবার আমরা কি করব? এবার আমাদের এই গণসংখ্যাগুলা মোট যোগ করতে হবে। টেনশন, এগুলা যোগফল কত হবে? 50। কিভাবে বুঝলাম? এই যে এই মানটা আমরা 50 আসছে, এগুলা দেখো যোগ করি, দেখো 50 আসবে। এবার আমাদের মধ্যে সূত্রটা জানতে হবে। সূত্রটা কি? L প্লাস n/2 মাইনাস FC H/FM। এটা হলো মধ্যকের সূত্র। এবার এইগুলোর মানে কি বোঝানো হয়? এল দ্বারা কি বোঝানো হয়, এইচ দ্বারা কি বোঝানো হয়, এফসি দ্বারা কি বোঝানো হয়? তারা বুঝবো কিভাবে এই ঘরের মধ্যে কোন ঘরটা মধ্যক? এই ঘর না এই ঘর না কোন ঘর? এই জিনিসটা বোঝার জন্য আমাদের এই এন কে আমরা 2 দিয়ে ভাগ দিলে আমরা বুঝতে পারবো এই কোন ঘরের মধ্যে মধ্যক। চলো দি n/2। এন এর মান যেহেতু 50, 50কে আমরা 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে 25 আসবে। এই 25টা আমাদের কোন ঘরের মধ্যে দেখতে হবে? এই ঘরের মধ্যে না এই ঘরের মধ্যে? 6 এর মধ্যে জীবনও 25 সংখ্যা পাবো না, 18 মধ্যেও নাই, কিন্তু 38 সংখ্যার মধ্যে 25 সংখ্যাটা কিন্তু আছে। তাহলে আমরা তো বুঝেই গেলাম এই 38 এই ঘরটা মধ্য। এবার এল মানে কি? এল মানে যে জিনিসটা বোঝানো হয় নিম্ন সীমা। নিম্ন সীমা কোনটা হবে? এই ঘরটা আমরা যেহেতু মধ্য নির্ণয় করেছি, তাহলে এই পাশে যে শ্রেণীব্যাপ্তির যে 41টা আসছে সেটাই আমাদের নিম্ন সীমা। যদি আমাদের মধ্য ঘর এইটা হতো তাহলে 51 হতো। যেহেতু আমাদের 38 এই ঘরটা মধ্য ঘর আসছে, তাই 41 আমাদের এল। তাহলে 41 প্লাস, এবার n/2 কত? n/2 কিন্তু আমরা বের করছি 25। তাহলে আমরা 25 বসা দিই। 25 এই মাইনাসটা এখানে। এফসি কোনটা হয়? এফসি যেহেতু এটা আমাদের মধ্যঘর নির্ণয় করেছি, তার উপরে যেই সংখ্যাটা আছে সেই ঘরটা হলো এফসি। এফসি তাহলে কত? 18। যদি আমাদের এই ঘরটা যদি মধ্যক হতো তাহলে 38 হতো। যেহেতু আমাদের 38 মধ্যক ঘর হয়েছে, সেহেতু 18 কিন্তু আমাদের এফসি। এবার এইচ কোনটা? এইচ হলো শ্রেণী ব্যাপ্তি, মানে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান কিন্তু 10 ধরে। দেখো, 21 থেকে যদি আমি 30 পর্যন্ত বলো তাহলে 10 ধরি। 21, 22, 23, 24 এভাবে 10 ধরে যাবে।
তাহলে আমাদের এইচ হলো 10, এইচ এর মান 10। আর এফ এম টা কোনটা? যেই ঘরটা আমরা মধ্যক নির্ণয় করেছি, মধ্যকের এই পাশে যে গণসংখ্যাটা আছে সেটাই হলো আমাদের কি এফ এম। তাহলে এফ এম হলো এখানে 20। যদি আমাদের মধ্যক ঘরটা এই ঘরটা আসতো তাহলে আমাদের এফ এম এর মানটা এটা হতো, মানে এই 10 হতো। যেহেতু আমাদের মধ্যঘর এই ঘরটা হয়েছে সেহেতু আমাদের 20 হলো এখানে এফ এম। এবার আমরা হিসাব করব। এবার আমরা এটা আগে বিয়োগ দিব, তারপরে এই যে মানটা আসবে এই মানটার সাথে এই মানটা গুণ দেবো, তারপরে এই 20 দিয়ে ভাগ দেবো। চলো কথা না বাড়ি করি। 41 এখানে আমি রেখে দেবো, সমস্যা নেই। 41 যোগ 25 কে আমরা 18 দিয়ে বিয়োগ দিলে 7। এই ব্র্যাকেটটা দেওয়ার প্রয়োজন নাই। এই 7 কে আমরা 10 দিয়ে গুণ দেবো। এই 7টা আছে, 7 কে আমরা 10 দিয়ে গুণ দেবো, তাহলে কত আসবে? 70। 41 যোগ 70 ভাগ 20। এবার 70 কে আমরা 20 দিয়ে ভাগ দেবো। 20 35, মানে 35 না 3.5। 41 যোগ 3.5 অর্থাৎ 44.5। এটা হলো আমাদের মধ্য 44.5। আমরা কি করলাম? এল এর মান, n/2 এর মান, এফ সি এর মান, এইচ এর মান, এফ এ মানে তারপরে এফ এম এর মান সব বের করছি। এখানে কি করলাম? এখানে 25 থেকে 18 বাদ দিছি। যেই মানটা আসছে এই মানটা এই মানের সাথে আমি গুণ দিছি, গুণ দেওয়ার পর এই মানটা ভাগ দিছি, ভাগ দিয়ে এক্সেল এর সাথে যোগ করে দিছি। যেই ভাগফলটা আসলো তার সাথে আমি এটা যোগ দিছি। আর আমি এল কিভাবে বের করলাম, এফ এম কিভাবে বের করলাম, এফ সি কিভাবে বের করলাম, আশা করি তো তোমরা তো বুঝতেই পারতেছো। আজকের ভিডিও এইটুকু অংশ